নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। পুকুর ভরাটের অভিযোগ পেয়ে উপস্থিত বিধায়ক, বন্ধ রাখার নির্দেশ, পাঁচিল তোলার কাজ। যোগীরাজ্য উত্তরপ্রদেশে পাড়ি দিচ্ছে হুগলি জেলার আম। আসছি বিস্তারিত খবরে। চুঁচুড়া কনকশালীতে একটি পুকুর ভরাটের অভিযোগ পেয়ে উপস্থিত হলেন বিধায়ক অসিত মজুমদার। রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন তিনি। বন্ধ রাখা হয় পুকুরের একাংশে পাঁচিল তোলার কাজ। পুকুরের একাংশে তৈরি হওয়া নির্মাণ কার্য বন্ধ করে দিলেন বিধায়ক। চুঁচুড়ার কনকশালী এলাকায় রয়েছে জোড়াপুকুর ধার। সেই জোড়াপুকুর ধারের একটি পুকুর কিনেছিলেন স্থানীয় বাসিন্দা তুষার চক্রবর্তী। চক্রবর্তী পরিবার সম্প্রতি পুকুরের একাংশে পাঁচিল তুলে ঘিরে ফেলছিলেন। এই দেখেই এলাকাবাসীরা বিধায়ক অসিত মজুমদারের কাছে লিখিত অভিযোগ জানান। রবিবার সকালে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে গিয়ে দেখেন সত্যিই পুকুরের একাংশ বাউন্ডারি পাঁচিল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। বিধায়ক আসতেই চক্রবর্তী পরিবারও সেখানে এসে উপস্থিত হন। একটা সময় বিধায়কের সঙ্গে চক্রবর্তী পরিবারের বাদানুবাদও শুরু হয়ে যায়। এরপর বিধায়ক চক্রবর্তী পরিবারকে কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। তুষার চক্রবর্তী পুকুরের একাংশে পাঁচিল ঘিরে দেওয়ার কথা স্বীকার করে নেন। তবে তিনি বলেন, আমরা যখন এই পুকুরটি কিনেছিলাম, পুকুরের এই অংশটি ভিটে ছিল, সেজন্যই আমরা সেই অংশটিকে ঘিরে রাখছি। আমরা আমাদের জমি ভিটি বাস্তু ল্যান্ড, আমরা সেটাকে বাউন্ডারি ওয়াল দিচ্ছি। এর বেশি কিছু না। পুকুরই আছে। আর এটা যখন কেনা হয়েছিল তখন দুদিন টাইম আই ওয়াজ লাইক কাউন্সিলর অফ দিস ওয়ার্ড। আমি আমার কাউন্সিলর টার্মের মধ্যে 24 বছরের মধ্যে আমি দুটো পুকুর বুঝিয়ে মাঠ করেছি আমাদের পাড়ায়, দুটো, একটা ঘটকপাড়া, একটা কুচিগলিতে। আর আমাদের এটা আমার দাদার নামে কেনা, আমার বৌদির নামে কেনা। আমি ইচ্ছে করলে বোঝাতে পারতাম না, এটা বোঝাইনি। কারণ এখানে জল নিকাশ, আমার বাড়ির জল নিকাশিত হয়। এটা আমাদের যেটুকু ভিটি ল্যান্ড আছে সেটুকু ঘিরে নিচ্ছি, কারণ এই জায়গাটা বেদখল হয়ে যাচ্ছে। গরু ছাগল বাঁধাবাঁধি হচ্ছে, নুইসেন্স হচ্ছে, জঙ্গল হচ্ছে, সেই জন্য আমরা ঘিরে নিচ্ছিলাম। না, আপনি আপনার কাউন্সিলরের সময় দুটো পুকুর বুঝিয়ে মাঠ করেছেন? হ্যাঁ, মাঠ করেছি। যে মাঠে এখন খেলাধুলা হচ্ছে, দুর্গা পুজো হয়, এই অন্নপূর্ণা পুজো হয়, খেলাধুলা হয়, জগদ্ধাত্রী পুজো হয়। পুকুর ভরাটের তো কোনো নিয়মই নেই। না, সে তখন দেখা গিয়েছিল, জনগণের সাথে করা হয়েছিল সেটা উইথ পারমিশন, কোর্টের পারমিশন। এখানে এটা কি জমি ছিল না পুকুর ছিল? এটা পুকুর যেখানটা ছিল সেখানটা পুকুরই আছে। পুকুর কেউ বোঝাচ্ছে না, পুকুর আছে, মজা পুকুর, পুকুরটা পুকুরই আছে। কিন্তু যে মৌজাটা দাগ নাম্বার দেখাচ্ছে নেমে বলছে যে এখানে পুকুর রয়েছে। আমরা তো ভিটি দেখাচ্ছি, ভিটি বাস্তু দেখাচ্ছি, তো আমাদের রেকর্ড আছে। চেয়ারম্যান এমএলএ সাহেব বলে গেলেন, তা উনি কি ব্যবস্থা করবেন। ছিলেন তখন কি এটা পুকুর ছিল এখানে? হ্যাঁ, পুকুর ছিল, এখনো পুকুরই তো আছে, আপনি দেখুন না। তো সেটা কিভাবে কি হয়ে গেল? ভিটে কি করে হয়ে না, গেল? আমরা কিনেছি ভিটি বাস্তু, আমরা ভিটি বাস্তু বলে কিনেছি। এর আগে তো আপনি কাউন্সিলর ছিলেন, তখন কিভাবে ভিটে হলো সেটা জানতে পারেন? আমি জানি না। তখন বাধা দেননি আপনি? তখন আপনি বাধা দেননি? জানি না সেটা। বিধায়কের বক্তব্য, পুকুরের একাংশ ঘিরে ফেলা হচ্ছে, আমি কাজ বন্ধ রাখতে বলেছি। বিষয়টি বিএলআরও দপ্তরে জানিয়েছি। ভোট গণনার পর এই বিষয়টি প্রশাসনিক স্তরে দেখা হবে। বিধায়ক এদিন রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারি যে সমস্ত অফিসাররা জলাজমিকে ভিটে করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুটো দাগ পুকুর দেখুন, দেখতে পাচ্ছেন পুকুর। এটা যারা যুক্ত আছে এই পুকুরটাকে ভিটি করার, তিনি রিটায়ার করুন, রিটায়ার করলে পেনশন স্টপ হবে। আর যদি চাকরিতে থাকেন, আমি ডিএমকে দিয়ে তার চাকরি কিভাবে করে খান আমি দেখব। এরা সমাজের কুলাঙ্গার, যারা বাগান কাটে, যারা জলাজমি ভরাট করে, তারা সমাজের কুলাঙ্গার। এই কুলাঙ্গারদের বিরুদ্ধে আমার লড়াই। আমি বেঁচে থাকতে এই জিনিস হবে না। যদি এই পুকুর কনভার্ট কি করে হলো ভিটি, তার মানে সেটেলমেন্ট অফিসের লোক জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। যতক্ষণ না ব্যবস্থা হচ্ছে, যারা কাজ করছে তারাও আমার পরিচিত। আমি অনুরোধ করেছি কাজ বন্ধ রাখো। আমি কারোর পক্ষে বিরুদ্ধে নই, আমি আইনের পক্ষে। ব্যক্তিগত কেউ আমার শত্রু নয়। আইন যাকে সাপোর্ট দেবে সে থাকবে, আইন যাকে সাপোর্ট দেবে না সে থাকবে না। আমার বাবা হলেও তাই, আমার মা হলেও তাই।
ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এক্সিট পোল মানছি না, জনসাধারণের রায় আগামী 4 তারিখ, রচনায় জিতছে বলে আশাবাদী তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। কেনা খবর মিলিয়ে নেবেন, 2 লক্ষ ভোটে জিতছে রচনা। সমস্ত এক্সিট পোল মিডিয়ার তো নরেন্দ্র মোদীর কেনা। 2021-এও বলেছিল গভর্নমেন্ট থাকছে না আমাদের, ওরা 77-এ আটকে গেছিল। এক্সিট পোল আমি মানি না, আমরা মানি না, মানুষও মানে না। এ সমস্ত টাকা খেয়ে করে। রচনা বন্দ্যোপাধ্যায় জিতছেন? হ্যাঁ, রচনা জিতছেন? রচনা অবশ্যই জিতবে, অবশ্যই জিতবে। আর রাজ্যে আর কেন্দ্রে যা দেখাচ্ছে এক্সিট পোলগুলো, গোটা রাজ্যে আর গোটা কোনো এক্সিট পোলকে মান্যতা দিই না। মানুষ ভোট দিয়েছে, 4 তারিখে দেখা যাবে কি হয়। 2000 মানুষের এক্সিট পোল হয়, এটা কি 3 লক্ষ মানুষের মনের কথা? এই এক্সিট পোল ভেগ, এগুলো ছাড়ুন। এগুলো নির্বাচনী চমক, কাউন্টিং এর আগে কর্মীদের মনোবল বাড়ানো। 22তম বর্ষে পদার্পণ করল কেওটা ঝাপপুকুর বিধাননগরের শর্মাবাড়ির লোকনাথ পুজো। ব্যান্ডেল কেওটা ঝাপপুকুরের বিধাননগরের শর্মাবাড়ির লোকনাথ পুজো এবছর 22তম বর্ষে পদার্পণ করল। এই পরিবারের সন্তান শঙ্কর শর্মা পুজোর সূচনা করেন। সেই থেকেই প্রত্যেক বছর পুজো হয়ে আসছে শর্মাবাড়িতে। এই পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অসিত মজুমদার সহ একাধিক কাউন্সিলরেরা। সকাল থেকেই চলে লোকনাথ বাবার পুজো। দুপুরে প্রায় 2000 মানুষকে বসিয়ে খাওয়ানো হয়। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, 19 জ্যৈষ্ঠ আজকে 22 বছরে পদার্পণ করলো। আজকে এইভাবে আমরা বাবা লোকনাথের পুজো অর্চনা করি। সব 4 বোন 2 ভাই মিলে আমরা এই পুজোটাকে আমরা পরিচালনা করি। করে এইভাবে আমরা বাবা লোকনাথের পুজো করি। আজকে দীর্ঘদিন যাবৎ বাবার স্বপ্নের বাবা আজকে বাবার জায়গায় বাবাকে বসানো হয়েছে। আজকে এই অনুষ্ঠানে আজকে সবাই আমাদের সবাই ভাগনারা সবাই থাকে থেকে আমরা এই পুজোটাকে সম্পূর্ণ করি। করে এইভাবে আমরা যেন বাবার আরাধনা করতে পারি। ঝাপপুকুর বিধাননগর আমরা শর্মা পরিবার, আমরা দীর্ঘ 22 বছর ধরে এই লোকনাথ বাবার পুজো করে আসছি। আমরা পুজো সকলের আমাদের পরিবারের 6 জন ভাই বোন, আমরা সবাই মিলে দায়িত্ব নিয়ে আমরা পুজোটা করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে যোগীরাজ্য উত্তরপ্রদেশে পাড়ি দিচ্ছে হুগলি জেলার আম। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274-275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarber, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly.
fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। বিরতির পর ফিরে এলাম খবরে। যদিও অন্যান্য বারের তুলনায় জেলায় আমের ফলন বেশ কিছুটা কম, তাই দামও আকাশ ছোঁয়া। জেলা থেকে প্রচুর পরিমাণ আম যোগী রাজ্যে পাড়ি দেওয়ায় অল্প হলেও লাভের মুখ দেখছেন আম চাষিরা। উত্তরপ্রদেশ পাড়ি দিচ্ছে হুগলির আম, তবে ফলন কম হওয়ায় চিন্তায় আম চাষিরা। বাজার দর আকাশ ছোঁয়া। মালদার পর বেশি আম চাষ হয় এ রাজ্যের হুগলিতেই। ব্যান্ডেল, সুগন্ধা, রাজহাট সহ চুঁচুড়ার বিস্তীর্ণ এলাকায় আমের বাগান রয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবছরে আমের ফলন খুব একটা ভালো হয়নি বলে জানান আম চাষিরা। গত বছরে ধরুন 16 আনা হয়েছে, এবছরে হচ্ছে 10%, মানে 10 ভাগের 1 ভাগ। আপনারা তো অনেক টাকা উঠবে না, ওটার তো কোনো গল্পই নেই, কোনোভাবেই উঠবে না। এবং যে খরচা করা হচ্ছে সেই খরচাটাই উঠবে না। বাগানে মালিকের টাকা ছেড়ে দিন, আপনি যে প্রাথমিক স্টেজে 3 বার মানে স্প্রে করতে হয় তবে বউলটাকে শ্যুট করা যায়। এবার শেষের দিকে যে নাভি বউল একটা এসেছিল সেইটা ওয়েদার ড্যামেজের জন্য পুরো ড্যামেজ হয়ে গেছে। এবার এই সামনে দেখছেন এটাকে চৌসা গাছ, এই দুটো গাছ ভর্তি বউল ছিল, আমও লেগেছিল, কিন্তু ওয়েদার খারাপের জন্যে টোটালটাই ড্যামেজ হয়ে গেছে। মালিকদের কাছ থেকে লিজ নিয়ে আম চাষ করেন চাষিরা। প্রতি বছরই হুগলি থেকে বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক, দিল্লি সহ অন্যান্য রাজ্যে পাড়ি দেয় এ রাজ্যের আম। কিছুটা হলেও লাভের মুখ দেখতে পান হুগলির চাষিরা। তবে এবছর আমের ফলন কম। চাহিদা থাকলেও অন্যান্য রাজ্যের জন্য যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। আমের মুকুল আসার সময় বৃষ্টির দেখা মেলেনি। তীব্র গরমে ঝরে পড়েছে আমের মুকুল। তারপরে বেড়েছে ওষুধ ও শ্রমিকের খরচ।
অধিকাংশ চাষি এবছর আমের চাষে লাভের মুখ দেখতে পারবেন না বলেই মনে করছেন। তাপস পাল নামে কোলবার এক আম চাষি জানান, গত বছরের তুলনায় আবহাওয়ার জন্য এবছরের ফলন অনেক কম, যার ফলে বাগান লিজ নিয়ে যারা চাষ করছেন তাদের অনেকেরই মাথায় হাত। বাংলার টোটাল স্টেটে যায়, বিহার যায়, ইউপি যায়, তারপর আপনার লখনৌ যায়, দিল্লি যায়, সব রকম জায়গায় যায়। এবারে আমের পরিস্থিতি খুব ভালো নয়, সেই হিসেবে বাইরের দিকে টার্নওভারও কম আর দামও প্রচুর আমের এবছর, ফসল কম চাষির। কোথায় যাচ্ছে এখান থেকে বিহার যাচ্ছে, ইউপি যাচ্ছে, তারপর ব্যাঙ্গালোর যায়, চেন্নাই যায়, দিল্লি যায়, টোটাল স্টেটে যায়। এবছর ফলন কমের জন্য আর কি টোটাল জায়গায় সাপ্লাই দেওয়া যায়। হঠাৎ ফলনটা এবারে কম? ফলনটা হঠাৎ কম বলতে ওয়েদার, বৃষ্টি ঠিক মতন হয়নি, ওয়েদারের জন্য টোটাল ফলন কম। যারা এসব বাগান কিনেছে চাষি দেখে, যারা বাগান অনেক তো বিজনেস করে, চাষি কিনেছে, অনেকের গাছে ফলই হয়নি, লস হবে তো? ফুল লস। যাদের হয়েছে পাতার ভেতরে তালায় হয়তো একটু দেখতে পাবে। কেমন দাম রয়েছে এবারে তো খুবই স্ট্যান্ডার্ড দাম। আপনার হিমসাগর গাছ পাকা যদি হয় মোটামুটি 80-85 টাকা, আমরা এমনি পাইকারি কিনছি আপনার মোটামুটি 45-50 ঝাঁকের আম কিনছি। এবারে কি ষষ্ঠীতে কি জামাইদের পাতে কি আম দেওয়া যাবে? এবারে ষষ্ঠীতে জামাইদের পাতে আম দেওয়া হবে বলতে আম সেইভাবে কমপ্লিট হবে না, পাবে কম বেশি পাবে, ফলন কম, খুবই ফলন কম। মানে শাশুড়িরা জামাইয়ের পাতে আম দিতে পারবে না বলে মনে হচ্ছে? না দিতে পারবে, কম আর বেশি দিতে পারবে, মার্কেটে কম বেশি মাল আছে, চলবে, জামাই ষষ্ঠী পর্যন্ত চলবে। গাছ পাকা হিমসাগর পাইকারি দরে বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা। কারণ চৈত্র মাসের বৃষ্টিটাতে অনেক ফলনের ক্ষতি করে দিয়ে গেছে, সেই হিসাবে আমের দামটাও যথেষ্ট খারাপ নয়, ভালো রয়েছে। পাইকারি হিসাবে চ্যাটার্জি আম ধরুন 30-32, হিমসাগর 50 টাকা চলছে, ল্যাংড়া আপনার 50, এরকমভাবে চলছে, যেরকম মাল হিসেবে সেরকম দাম হচ্ছে। এবার আমের যা দাম বেড়েছে তা মধ্যবিত্তের নাগালের বাইরে বললেই চলে। জামাই ষষ্ঠীতে জামাইদের পাতেই আম উঠবে কিনা তা নিয়েই শঙ্কায় বহু মানুষ। আমাদের সুবর্ণা অঞ্চলে এবছর টোটালি আম নেই বললেই চলে, কেননা গটুতে আমাদের যে আম ওঠে তার চারানা আমও নেই, 10% আম হয়েছে গত বছরের তুলনায়, এবারে 10% আম হয়েছে, যে কারণে এবারে আমের বাজারটা ভালো। গত বছর তো আমের বাজার একবারে অবিক্রি, 10 টাকা কেজি আম বেশি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এবছর 35 টাকা 40 টাকা কেজি এই জন্যই বিক্রি হচ্ছে, যেহেতু এবারে সুবর্ণা অঞ্চলে আমাদের 10% আম হয়েছে। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। ব্লাড ব্যাংকের রক্ত সংকট দূর করতে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে শহরের শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবের পক্ষ থেকে রক্ত সংকট মেটাতে আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। ঘড়ির মোড়ের কাছে ক্লাব প্রাঙ্গণে এই শিবির আয়োজিত হয়। এই শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় লায়ন্স ক্লাব অফ চুঁচুড়া। সকাল থেকেই বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয় শিবির। ক্লাবের বহু সদস্যা সহ ছাত্রছাত্রীরা এখানে স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসেন। মোট 81 জন রক্তদাতা এখানে রক্তদান করেন, যাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে 46 জন মহিলা রক্তদাতা ছিলেন। ফিতে কেটে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক অসিত মজুমদার। পাশাপাশি উপস্থিত ছিলেন চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা সহ বহু বিশিষ্ট জনেরা। অসময়ে যখন সত্যি রক্তের দরকার, তাদের চাইতে বড় সমাজসেবী আমাদের সমাজে কেউ নেই। আপনারা জানেন যে থ্যালাসেমিয়া ইউনিট আমাদের চুঁচুড়ার সদর মহকুমায় আছে, সেখানেও রক্তের সংকট। অর্থাৎ থ্যালাসেমিয়ার বিরুদ্ধে রক্ত যদি আমরা না দিই, তাহলে তাদেরও জীবন মৃত্যু সংশয় হতে পারে। অর্থাৎ এই সময় এই জুন মাসের 2 তারিখে যারা রক্ত দিচ্ছেন, ডিউ ক্লাব এবং আমাদের লায়ন্স ক্লাব যৌথ উদ্যোগে, তারা সত্যি সমাজের জন্য কাজ করছেন। আর যারা সমাজের জন্য কাজ করেন, আমি তাদের সঙ্গে আছি, তাদের সাথে আছি। এই ডিউ ক্লাবের সমস্ত কর্মকর্তাকে যোগা বলুন বা অন্যান্য যে সংস্থা এখানে পরিচালনা করেন,
তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। এবং অন্যান্য যারা গেস্টরা আছেন, যারা ডোনার্সরা আছেন, সবার আগে বলবো এরকম একটা মহৎ কাজের জন্য ধন্যবাদ দিয়ে ছোট করবো না। কারণ আমরা জানি রক্তদান জীবনদান, এই একটা জিনিস এমন যেটা যখন দরকার হয় আমরা জিজ্ঞেস করি না এই রক্তটা হিন্দু না মুসলিমের না বড় লোকের না গরিব লোকের কাজ, তখন রক্ত রক্ত এইটাই প্রমাণ করে দেয় যে আমরা সবাই সমান, সবাই মানুষ, তার বাইরে আর কিছু না। এটাকে মাথায় রেখে আমি আমার তরফ থেকে বেশ বিশেষ জানাবো, ইন ফিউচারেও এরকম প্রোগ্রাম আপনারা চেক আপ করুন, আরও ভালো ভালো অনুষ্ঠান করুন। আমি ট্যুর ক্লাবের অ্যাক্টিভিটিস সম্পর্কে শুনেছি, আপনারা খুব ভালো কাজ করেন, ভালো ভালো আপনারা অ্যাক্টিভিটি করেন। চেষ্টা করবো যতটা পারি আমি পার্টিসিপেট করার। প্রত্যেক রক্তদাতার উৎসাহ বাড়াতে এখানে বিশেষভাবে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এই শিবির প্রসঙ্গে ক্লাব সম্পাদক অসীম দত্ত জানান, করেছিলাম, মাঝে 2 বছর বন্ধ ছিল করোনা ভাইরাসের জন্য। এবারে সমস্ত বিভাগের সহযোগিতায় আমরা খুব বড় করে রক্তদান শুরু করছি। রক্তদান মানে জীবনদান। আমাদের এখনো অবধি, এখন 1টা বাজে, এখনো অবধি আমাদের এখানে 71 জন রক্ত দিয়েছে, আর তার মধ্যে মহিলাই আছে প্রায় 38 জন। হ্যাঁ, আমরা এটা আরো বড় করে নিয়ে যেতে চাই। সুবিধাবাদীকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গ্রীষ্মকালীন রক্ত সংকট দূর করতে এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করে হুগলি প্রেস ক্লাব। টানা প্রায় 2 মাস ধরে নির্বাচনী প্রক্রিয়া চলায় রাজনৈতিক দলগুলি রক্তদান শিবিরে বিধিনিষেধ রয়েছে। পাশাপাশি চলছে গ্রীষ্মকালীন রক্ত সংকট। এর জেরে জেলাব্যাপী রক্ত সংকট দেখা দিয়েছে। তা থেকে সাময়িক মুক্তি দিতেই আজ প্রেস ক্লাব অব হুগলির পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। চুঁচুড়ার খাদিনা মোড়ে আয়োজিত এই শিবিরে উপস্থিত হয়েছিলেন চন্দননগরের কমিশনার অমিত প্রসাদ জাভালগি। তিনি শুধু উপস্থিতই হননি, তিনি এখানে এসে স্বেচ্ছায় রক্তদানও করেন। সিপির পাশাপাশি বেশ কয়েকজন পুলিশ কর্মীও এখানে রক্তদান করেন। এদিনের শিবিরে প্রায় 70 জন রক্তদান করেন বলে জানান ক্লাবের সম্পাদক মিল্টন সেন। এটা হলো প্রেস ক্লাব অফ হুগলির বাৎসরিক একটা অনুষ্ঠান। আমরা প্রত্যেক বছরই করি এটা রক্তদান শিবির। আর এবছর এই শিবিরটা খুব জরুরি ভিত্তিতে করা হলো, কারণ একটাই, কারণ 2 মাস ধরে টানা নির্বাচন প্রক্রিয়া চলছে। এর মধ্যে কোনো রাজনৈতিক দল কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারছে না, যেটা নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তর আমাদের কাছে একটা রিকোয়েস্ট করেছিল যে আমরা যদি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করি, কারণ আমাদের জেলা ব্লাড ব্যাংকে রক্ত নেই। তো যে কারণে আমরা তড়িঘড়ি 2 দিনের নোটিশে একটা উদ্যোগ নিই। তাতে আমাদের এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে 60-70 জন মতো। শুধু সাংবাদিক নয়, এখানে আমাদের পাশে দাঁড়িয়েছে আমাদের চন্দননগর কমিশনারের পুলিশ, তারাও রক্ত দিচ্ছে। স্বয়ং পুলিশ কমিশনার অমিত জাভালগি তিনিও রক্ত দিয়ে গেলেন এই কিছুক্ষণ আগেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় বিদ্যাভবন পল্লী রোড ক্লাবের পক্ষ থেকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 74%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরও একবার। পুকুর ভরাটের অভিযোগ পেয়ে উপস্থিত বিধায়ক, বন্ধ রাখার নির্দেশ, পাঁচিল তোলার কাজ। যোগীরাজ্য উত্তরপ্রদেশে পাড়ি দিচ্ছে হুগলি জেলার আম। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।